তো এবার 1 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। এর ফলে আপনার দৈনন্দিন জীবনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড আর ব্যাংকের বিভিন্ন রকম পলিসি, এছাড়াও ক্রেডিট কার্ড, বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে চলেছে। তো আমজনতা প্রত্যেকে কিন্তু এই নিয়মগুলি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরকে বিপদে পড়তে হতে পারে। তো 1 সেপ্টেম্বর যে 7টি নিয়মে পরিবর্তন হতে চলেছে, তো নতুন কি আপডেটও আসতে চলেছে, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। কয়েকদিন পরে সেপ্টেম্বর মাস কিন্তু শুরু হতে চলেছে। 1 সেপ্টেম্বর থেকে দেশে অনেক নিয়মে পরিবর্তন দেখা যাবে। তাই এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই জানতে হবে 1 সেপ্টেম্বর থেকে কোন কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে। প্রথমে বন্ধুরা দেখুন, এখানে সেপ্টেম্বর মাসের কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। কি পরিবর্তন? প্রতি মাসের প্রথম তারিখে কিছু বিশেষ পরিবর্তন ঘটে। একইভাবে 1 সেপ্টেম্বর 2025 তারিখে কিছু বিশেষ কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যার সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে। 1 সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ড সম্পর্কিত চার্জ, তারপর এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন হতে চলেছে। এই সংক্রান্ত কিছু বড় পরিবর্তন আপনার মাসিক বাজেটকে প্রভাবিত করতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন 5টি বড় পরিবর্তন ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসে। চলুন বন্ধুরা, পরবর্তী পেজে দেখুন ক্রেডিট কার্ডে নতুন কি পরিবর্তন আনা হয়েছে। দেশের বৃহত্তম ব্যাংক হচ্ছে এসবিআই, অর্থাৎ এসবিআই ব্যাংক, ঠিক আছে। তো তার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য একটি নতুন নিয়ম বাস্তবায়নের ঘোষণা করেছে। এই পরিবর্তন 1 সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু কার্যকর হবে। ব্যাংকটি স্পষ্ট করে জানিয়েছে যে এখন থেকে নির্দিষ্ট কিছু কার্ড ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম, ব্যবসায়ী এবং সরকারি লেনদেন ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আগে পাওয়া যেত। এই সিদ্ধান্ত সরাসরি লক্ষ লক্ষ কার্ডধারীদের উপর প্রভাব ফেলবে, কারণ এখন পর্যন্ত লোকেরা এই লেনদেনগুলিতে রিওয়ার্ড সুবিধা কিন্তু গ্রহণ করেছিল, আর এখন কিন্তু সেই রিওয়ার্ড কিন্তু সবসময় পাওয়া যাবে না। তারপরে বন্ধুরা নিচের দিকে দেখুন এটিএম লেনদেনের জন্য নতুন নিয়ম। তো এটিএমের জন্য কি নতুন নিয়ম সেপ্টেম্বর মাসে জারি করা হয়েছে। কিছু ব্যাংক এটিএম লেনদেনের জন্য নতুন শর্তাবলী প্রয়োগ করেছে। এখন মাসিক সীমার বেশি নগদ উত্তোলনের জন্য আপনাকে আরও বেশি চার্জ কিন্তু দিতে হবে। ব্যাংকগুলি ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে চায়, তাই এটিএম ব্যবহার ব্যয়বহুল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় নগদ উত্তোলন এড়ানো বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আমরা বলে রাখবো যে আপনার এটিএম কার্ডে কিন্তু অর্থাৎ অপ্রয়োজনীয় অর্থাৎ বেশি টাকা কিন্তু টাকা তুললে কিন্তু আপনাদেরকে কিন্তু চার্জ লাগবে। তাই বলবো আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা কিন্তু এটিএম থেকে টাকা তুলে নেবেন। চলুন পরবর্তী পেজে কি বলা হয়েছে। এখানে বন্ধুরা দেখুন এলপিজি গ্যাস সিলিন্ডারের কি নতুন পরিবর্তন এসেছে। প্রতি মাসের মতো এবারও 1 সেপ্টেম্বর 2025 তারিখে এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন কিন্তু হতে পারে। গত মাসে 1 আগস্ট 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল 33 টাকা 50 পয়সা, কমানো হয়েছিল। তবে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম একই ছিল। তবে এখন আশা করা হচ্ছে যে সেপ্টেম্বরে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারে কিছুটা ছাড় দেওয়া হতে পারে, যা সাধারণ মানুষের মুদ্রাস্ফীতি কিছুটা কমাবে। রূপো হলমার্কিং ব্যাপারে দেখুন রূপোর কি নতুন আপডেট এসছে রূপো সোনার রূপো নিয়ে। সরকার শীঘ্রই রূপোর গহনার বিশুদ্ধতা নিয়ে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। এর অধীনে 1 সেপ্টেম্বর 2025 থেকে রূপোর গহনার উপর হলমার্কিংয়ের একটি নতুন নিয়ম কার্যকর করা হতে পারে। তবে প্রাথমিকভাবে এই নিয়মটি স্বেচ্ছামূলক হবে, অর্থাৎ গ্রাহকদের হলমার্কযুক্ত হলমার্কবিহীন গহনা কেনার বিকল্প কিন্তু থাকবে। তারপরে বন্ধুরা নিচের দিকে দেখুন রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্ট পরিষেবা একাভিত হবে, ঠিক আছে। পোস্ট অফিসে বড় ধরনের কিন্তু পরিবর্তন আসতে পারে। ঘোষণা করা হয়েছে যে রেজিস্টার্ড পোস্টকে স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে কিন্তু মার্জ করা হবে, অর্থাৎ এর আগে যে রেজিস্টার্ড পোস্ট ছিল সেটাকে কিন্তু স্পিড পোস্টে একসঙ্গে একীভূত করা হবে, নিয়ে মার্জ করা হবে। এই নতুন নিয়মটি 1 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর করা হতে পারে। এর অর্থ হলো আপনি যদি 1 সেপ্টেম্বর 2025 তারিখে বা তার কোনো রেজিস্টার্ড পোস্টে পাঠাতে চান, তবে এখন সরাসরি স্পিড পোস্টের মাধ্যমে আপনাকে পাঠানো হবে, অর্থাৎ রেজিস্টার্ড পোস্টের জন্য আলাদা কোনো পরিষেবা থাকবে না এবং সমস্ত ডাক এখন স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু বিভাগে আসবে। চলুন পরবর্তী পেজে বন্ধুরা সিএনজি দামের কি নতুন পরিবর্তন এসেছে দেখুন।
প্রতি মাসের মতো এবারও সিএনজি এবং পিএনজি গ্যাসের দামে পরিবর্তন সম্ভাবনা রয়েছে, তবে কিছু সময়ের জন্য তাদের দাম স্থিতিশীলতা রয়েছে। তাই এখন আশা করা হচ্ছে যে 2025 সালে সেপ্টেম্বরে তাদের দাম পরিবর্তন হতে পারে। এফডি সুদের হারের উপর প্রভাব, অর্থাৎ ব্যাংকে আপনারা যে ফিক্সড ডিপোজিট করেন এফডি সুদ, সেই সুদের হারের ব্যাপারে কী বলা হয়েছে দেখুন। অনেক ব্যাংক সেপ্টেম্বরে তাদের ফিক্সড ডিপোজিটের হার পর্যালোচনা করতে পারে। বর্তমানে বেশিরভাগ ব্যাংকে কিন্তু 6.5% থেকে শুরু করে 7.5% সুদ দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 6.5% থেকে 7.5% সুদ দিচ্ছে, আপনারা সকলে জানেন যে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। কিন্তু বাজারে ইঙ্গিত সুদের হার কমানোর দিকে বর্তমানে উচ্চ হারের উপর নির্ভর করে বিনিয়োগকারীদের দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। এটি বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখুন পরবর্তী পেজে বন্ধুরা, পকেটের উপর সরাসরি প্রভাব। এই সমস্ত পরিবর্তনের প্রভাব সরাসরি গ্রাহকদের পকেটে পড়বে। বিনিয়োগের সিদ্ধান্ত, রান্নাঘরে খরচ বা ব্যাংকিং লেনদেনে যাই হোক না কেন, খরচ বৃদ্ধি বা হ্রাসের প্রভাব প্রতিটি স্তরে অনুভূত হবে। পরিবারগুলিকে সেই অনুযায়ী তাদের আর্থিক পরিকল্পনা পরিবর্তন করতে হবে। এলপিজির দাম, এটিএম চার্জ, তারপরে কার্ড এর মতো পরিবর্তনগুলি ব্যয় বৃদ্ধি করলেও এফডির হার হ্রাস বিনিয়োগকারীদের আয়ের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে গ্যাসের দাম হ্রাস পেলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। সামগ্রিকভাবে সেপ্টেম্বর মাসে গ্রাহকদের জন্য মিশ্র প্রভাবের মাস হতে পারে। আর্থিক বিশেষজ্ঞরা বলেছেন যে পরিবর্তনগুলির ওপর নজর রাখা গুরুত্বপূর্ণ। না ব্যাংক অ্যাকাউন্ট, তেল কোম্পানিগুলি সার্কুলার আপনার আর্থিক কৌশল তৈরি করা উচিত। ব্যয় এবং বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য বাজেট পরিকল্পনা আবার করতে হবে। বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন উপদেষ্টা পরামর্শ না বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনার বিষয়টা বুঝতেই পারলেন যে পয়লা সেপ্টেম্বর মাসে কী কী নতুন পরিবর্তন আনা হয়েছে। যে 7টি নিয়মে পরিবর্তন আনা হয়েছে আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারলেন। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট আপডেটটা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।